আমাদের মাঝে কিয়ামত নিয়ে অনেক সংশয় আছে। কিয়ামত কবে হবে, কিয়ামতের আলামতগুলা কি হতে পারে, কিয়ামতের তারিখ কবে, এগুলা নিয়ে আমাদের মাঝে বহু আলোচনা হয়। আর এই আলোচনাগুলাও যেহেতু অভ্যন্তরীণ একটা বিষয়, অর্থাৎ বিশ্বাসের একটা বিষয়, আমাদের ভিতরে অনেক কিউরিসিটি কাজ করে যে আসলে এই অমুকে তো বলেছে 24 সালে কিয়ামত হবে, অমুকে তো বলেছে 26 সালে কিয়ামত হবে। তো একসময় শুনেছিলাম 22-এ হবে, 22 তো পার হয়ে গিয়েছে, এখন কত? 24। আবার অনেকেই বলেছে 24-এ হবে, তো 24 তো পার হতেই চললো। কিয়ামত আসলে কবে হবে, কিয়ামতের আলামত সমূহ কি কি, এবং মূলত কিয়ামত সম্পর্কে আমাদের কতটুকু ধারণা আছে, কিয়ামত সম্পর্কে আমরা কতটুকু প্রস্তুতি গ্রহণ করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদের মধ্যে বলছেন সূরা গাশিয়ার মধ্যে, হাল আতাকা হাদিসুল গাশিয়া। হাল শব্দের অর্থ হলো কি, আতাকা তোমাদের কাছে পৌঁছেছে, হাদিস শব্দের অর্থ হলো বর্ণনা, সংবাদ, খবর, আল গাশিয়া কিয়ামতের। তার মানে কিয়ামতের সংবাদ কি তোমাদের কাছে পৌঁছে গিয়েছে? আল্লাহ জিজ্ঞাসা করছেন। তার মানে কিয়ামতের সংবাদ তোমাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, তোমরা এই সংবাদ শোনার পরেও কতটুকু সতর্ক হতে পেরেছো? কথা কি বুঝতে পেরেছেন? কি আপনারা জানেন যে কিয়ামত হবে? এটাকে বিশ্বাস করেন যে কিয়ামত হবে? মৃত্যুর পরে আবার বিচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাগ্রত করবে, আমাদের মৃত শরীরে রূহ দান করে কিয়ামতের মাঠে দাঁড় করাবেন। এটা কি বিশ্বাস হয় আপনাদের? কতটুকু বিশ্বাস করেন? হ্যাঁ, কতটুকু বিশ্বাস করেন? 100%। তাহলে কিয়ামত দিবসে যে আপনি দাঁড়াবেন, কিয়ামত যে হবে, আমাদের একটা যে শেষ সময় আছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। অর্থাৎ আমি মানুষ, আমাকে যেমন মরতে হবে, আল্লাহর যত সৃষ্টি আছে, অর্থাৎ যার মধ্যে রূহ আছে, আত্মা আছে, তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তো এই কিয়ামতের অনেক বর্ণনা ইসলামে আমাদের জন্য জানিয়ে দিয়েছেন। আমরা এই বর্ণনাগুলা কতটুকু জেনেছি এবং জানার পরেও কতটুকু সতর্ক হয়েছে প্রসঙ্গে আল্লাহ জিজ্ঞাসা করে বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, কিয়ামতের সংবাদ তোমাদের কাছে পৌঁছে গিয়েছে। এ সংবাদ পৌঁছানোর পরে মুসলমান তোমরা কতটুকু সতর্ক হয়েছো, তোমরা কতটুকু সাবধান হয়েছো? এই আয়াতের তাফসীরের মধ্যে লম্বা আলোচনা পাওয়া যায় এবং কিয়ামত সম্পর্কে আর অনেক বর্ণনা পাওয়া যায়। সূরা জিলজাল যদি আপনি খুঁজে দেখেন, আপনি দেখতে পাবেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড আকারে জমিন প্রকম্পিত হবে। প্রচন্ড আকারে জমিন প্রকম্পিত হবে মানে কোন সময় প্রকম্পিত হবে? যখন কিয়ামত দিবস হবে, তখন প্রচন্ড আকারে জমিন প্রকম্পিত হবে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আর আইতা তুমি কি দেখেছো, তোমরা কি দেখেছো, আল্লাযী যে বা যারা বা যিনি, ইউকাযযিবু অস্বীকার করে, হেয় প্রতিপন্ন করে, মিথ্যা প্রতিপন্ন করে, বিদ্দীন তার মানে কিয়ামত দিবসকে। আমরা 3টা আয়াতের কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন, তোমাদের কাছে কিয়ামতের সংবাদ পৌঁছে গিয়েছে, তোমরা কতটুকু সতর্ক হয়েছো? কিয়ামত সংঘটিত হওয়ার সময় গোটা পৃথিবী প্রকম্পিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের এই সংবাদকে তোমাদের মধ্যে কারা মিথ্যারোপ করে, অস্বীকার করে, হেয় প্রতিপন্ন করে, তারা হলো অপরাধী। তাহলে কিয়ামতকে অস্বীকার করা যাবে? অস্বীকার করতে পারবেন আপনি কিয়ামত? নারী হোক, পুরুষ হোক, ছোট হোক, বড় হোক, সবাইকে কিয়ামত সম্পর্কে জানা দরকার। কিয়ামত যে হবে, বিভীষিকাময় পরিস্থিতি যে হবে, আসলে আমাদের তাওহীদের জ্ঞান নাই তো, যার কারণে আমাদের বুঝতে অনেক অসুবিধা হয়। সূরা ফাতিহার মধ্যে আপনি বারবার পড়েন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিবসের মালিক। বিচার দিবস মানে কোন দিন? কিয়ামতের দিনের মালিক। সূরা নাসের মধ্যে পড়েন মালিকিন নাস, আল্লাহ বিচার দিবসের অধিপতি। পড়েন না? তার মানে সব জানা আছে, কিন্তু অর্থ বুঝি না, তাই আমাদের মাঝে এগুলা কোনো ব্রেনে খেলা করে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য কিয়ামত হবে, এটা সত্য। যদি কেউ অস্বীকার করে তাহলে সে অপরাধী। কিয়ামতের সংবাদ আমাদের মাঝে আল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিস্তারিত ব্যাখ্যা করেছেন। শোনার পরেও, জানার পরেও আমাদের মাঝে কোনো আবেগ কাজ করে না, ভীতির সঞ্চার কাজ করে না।
কিয়ামতের পূর্বে অনেক বড় বড় কিছু আলামত আছে, যে আলামতগুলা ঈমান থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে। তার মানে পরীক্ষার জন্য অনেক বড় বড় কিছু আলামত আছে, যে আলামতগুলা সম্পর্কে আমাদের বিস্তারিত জ্ঞান অর্জন করা দরকার। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের কাছে সংবাদ পৌঁছে গিয়েছে, তোমরা কতটুকু সতর্ক হতে পেরেছো। আজকে আমরা জানবো যে আমরা কতটুকু সতর্ক হতে পেরেছি। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। দেখেন, প্রথমে আমরা জানবো যে কিয়ামতটা যে হবে এটা অস্বীকার করা যাবে না। কিয়ামত হবেই, এটা বাস্তব, এটা হলো অদৃশ্য বিষয়, অর্থাৎ এটা হলো ঈমানের সাথে সম্পৃক্ত। এটা কিসের সাথে সম্পৃক্ত? আমরা যে রূহের কথা বলি, এটাকে আপনি দেখেছেন কখনো? কিন্তু এটা বিশ্বাস করেন এটা ঈমানের সাথে সম্পৃক্ত। আমরা যে আল্লাহর কথা বলি, আপনি কি আল্লাহকে দেখেছেন? দেখেন নাই, কিন্তু এটা ঈমানের সাথে সম্পৃক্ত, বিশ্বাসের সাথে সম্পৃক্ত। আমরা যে বারজাকের কথা বলি, আপনি কি দেখেছেন কখনো? দেখেন নাই, কিন্তু বিশ্বাস করেন এটা ঈমানের সাথে সম্পৃক্ত। আমরা যে জান্নাতের কথা বলি, জাহান্নামের কথা বলি, আপনি কি দেখেছেন? দেখেন নাই। তাহলে এটা কিসের সাথে সম্পৃক্ত? বিশ্বাসের সাথে সম্পৃক্ত, ঈমানের সাথে সম্পৃক্ত। আর যত আপনি নেককার মানুষের সাথে চলবেন, তত এই সার্বিক বিষয়ে আপনার ঈমান বৃদ্ধিপ্রাপ্ত হবে। আর যত আপনি পাপাচার বা গুনাহের সাথে যারা সম্পৃক্ত তাদের সাথে চলবেন, তত আপনার ঈমান হ্রাসপ্রাপ্ত হবে, ঈমান কমে যাবে। এই জন্য আমাদের সতর্ক হতে হবে, জানার চেষ্টা করতে হবে। তো এ ব্যাপারে আমাদের মধ্যে সবচেয়ে বড় বিভ্রান্তি যেটা আছে, সেটা কিয়ামত কবে হবে, তাই না? নারী পুরুষের মধ্যে একদল বক্তা তার দিন রাত 24 ঘন্টা তাদের বক্তব্য এমনটাই মানুষকে ভয় দেখানো। খারিজিদের যতগুলো আলামত আছে, তার মধ্যে অন্যতম একটা আলামত হলো মানুষকে শুধু ভয় দেখানো। তার মানে অমুক দিন কিয়ামত হচ্ছে, কিয়ামতের দিন তারিখ নির্ধারণ করে দিয়ে মানুষকে একটা দিকে ধাবিত করে দেওয়া, এটা উচিত না। যেহেতু ইসলাম নির্দিষ্ট তারিখ নির্ধারণ করে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট তারিখ দেয় নাই, সাহাবায়ে কেরাম নির্দিষ্ট তারিখের কোনো গণ্ডি দেয় নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দিষ্ট বর্ণনা নাই। এখন এটাকে আমাদের গবেষণা করে খুঁজে বের করা অনেক বেশি প্রয়োজন। কথা বুঝেন না কেন? নাকি আপনাদের আবেগী মনে হচ্ছে যদি দিনটা জানতে পারতাম তার আগে তওবা করতাম? নাকি বিষয়টা কি এতটাই সহজ? পশ্চিম দিকে যখন সূর্য উঠে যাবে, তখন কি তওবা করার সুযোগ আছে? তওবা করার সুযোগ আছে? সুযোগ নাই। এজন্য আপনি আশা করে থাকলেও লাভ নাই, বরং আল্লাহর কাছে পানা চাইতে হবে ওই কঠিন পরিস্থিতি থেকে বাঁচার জন্য। কথা বুঝতে পেরেছেন? আর যদি কোনো ঈমানদার মুমিন বেঁচে থাকে, তার উপরে তো কিয়ামত হবে না। এজন্য আপনার আমার ভয়ের আশঙ্কা নাই। কথা বুঝতে পেরেছেন? কেন? ঈমান হৃদয়ে, অর্থাৎ আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, ফেরেশতাদের প্রতি, কিয়ামত দিবসের প্রতি, বিশেষ করে ঈমানে মুজমালের যে 6টি বিষয় মৌলিকভাবে আছে, ঈমানে মুফাসসালের যে বিষয়গুলো আছে, এগুলো যদি আমাদের জানা থাকে এবং সেগুলোর উপরে যদি আমরা ইয়াকিন থাকি, অর্থাৎ ঈমান যতদিন পর্যন্ত আছে, যদি একজন ব্যক্তি বেঁচে থাকে, তার উপরে কিয়ামত সংঘটিত হবে না। এই জন্য এটার দিন তারিখ সময় নির্ধারণ করার কোনো প্রয়োজন নেই। যারা এগুলো করে আপনাদের কাছে তারা ভাইরাল, বা আপনাদের কাছে তারা অনেক বড়, কিন্তু ইসলাম এদেরকে ভ্যালুলেস বলেছে। কেন? কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাসূল যেটার প্রয়োজন মনে করে নাই, সাহাবায়ে কেরাম যেটার প্রয়োজন মনে করে নাই, সেটা আমরা গবেষণা করে খুঁজে বের করার দরকার আছে। রাসূলের চাইতে বেশি পরহেজগারিতা দেখানো দরকার আছে? রাসূলের চাইতে বেশি আল্লাহওয়ালা ভাব দেখানো দরকার আছে? নাই। এই জন্য শুধুমাত্র জানতে হবে যে কিয়ামত হবে, সেই দিনটা অনেক বিভীষিকাময় কঠিন পরিস্থিতিতে। সেই দিনে যাওয়ার আগে আমরা কতটুকু সতর্ক হতে পারলাম। তবে এই কিয়ামত যে হবে, কিয়ামত নিকটবর্তী সময়ে, অর্থাৎ কিয়ামতের নিকটবর্তী সময়ে কিছু আলামত আছে, যে আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন। সেগুলা জানতে হবে, বিশ্বাস করতে হবে এবং মিলানোর চেষ্টা করতে হবে। আমরা একটু আজকে মিলাবো যে কিয়ামতের দিন তারিখ তো আমরা নির্ধারণ করতে পারি না, যেহেতু আমাদের রাসূল বলে নাই, আল্লাহ বলে নাই, সাহাবায়ে কেরাম থেকে কোনো প্রমাণ নাই। এজন্য আমরা দিন তারিখ খুঁজে বের করার পেছনে সময় নষ্ট না করে, বরং কি কি আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, অর্থাৎ কতগুলো আলামত হয়ে গিয়েছে আর কতগুলো বাকি আছে, আমরা সেগুলো একটু সংক্ষিপ্ত সময়ে জানার চেষ্টা করব। প্রথম নম্বর কিয়ামতের আলামত, সেটা হলো কিয়ামতের যতগুলি আলামত, অর্থাৎ কিয়ামত নিকটবর্তী হওয়ার যতগুলি মুহূর্ত বা আলামত আছে, তার মধ্যে অন্যতম একটা আলামত বা মুহূর্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হওয়া। কথা কি বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আগমন আর কিয়ামত এরকম 2 আঙ্গুলের ন্যায়। তো পার হয়ে গিয়েছে কত বছর?
1450 বছর পার হয়ে গিয়েছে, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থাৎ নবুয়াতের সমাপ্তি, রাসূলের মারা যাওয়ার মাধ্যমে কিসের সমাপ্তি বলেন তো? রাসূল মারা যাওয়ার পরে ওহী আসার কোনো সম্ভাবনা আছে? ওহী আসার কোনো সম্ভাবনা আছে? মুস্তাদরাক আল হাকিমের মধ্যে আসছে 4টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। একেবারে 2 নম্বর খণ্ডের 118 নম্বর পৃষ্ঠা যদি আপনি খুলে দেখেন তাহলে বিস্তারিত আলোচনা পাবেন। আমি সংক্ষেপে শুধু 4টা পয়েন্ট আপনাদেরকে শোনাচ্ছি। 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি মুহাম্মদ আমার আগমনের মাধ্যমে আল্লাহ নবুয়তের সূচনা করেছে, আবার আমাকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ নবুয়তের সমাপ্তি ঘটাবে। তবে এটা আল্লাহ যতদিন চাই ততদিন থাকবে, যখন চাইবেন তখন নবুয়তকে উঠায় নেবে, তার মানে আমার মৃত্যু হবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে ও নবুয়ত বা ওহী আসার কোনো সম্ভাবনা আছে? কথা বলেন, দেখানো সম্ভাবনা আছে? তাহলে আমরা একটা মাসালা পেলাম, রাসূল মারা যাওয়ার সাথে সাথে ওহী বন্ধ, আর কারোর উপরে ওহী আসতেই পারে না। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার মৃত্যুর পরে, অর্থাৎ রাসূলের তরিকায়, আমার মৃত্যুর পরে আমার তরিকা অর্থাৎ রাসূলের তরিকায়, নবুয়তের তরিকায় খেলাফত আমল চালু হবে, যে খেলাফত আমলের অপর হাদিস দ্বারা প্রমাণিত 30 বছরের মতো। তার মানে আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই সাহাবীদের নবুয়তের তরিকায় খেলাফতের যে আমলটা ছিল এটা রাসূলের একটা ভবিষ্যৎবাণী। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ যতদিন চাইবে এটা ততদিন থাকবে, যখন চাইবেন না তখন নবুয়তের তরিকার এই খেলাফত আমলটা উঠিয়ে নেবে। তার মানে বলেন তো, এখান থেকে আমরা আরেকটা মাসালা পেলাম, সেটা রাসূলের মাধ্যমে নবুয়ত এসেছে। রাসূলের মারা যাওয়ার পরে নবুয়ত অর্থাৎ ওহী বন্ধ হয়ে গিয়েছে। তবে ওহীর সিস্টেমে, নবুয়তের পদ্ধতিতে ভালো করে হাদিসটা বুঝবেন ব্রেন দিয়ে, নবুয়তের পদ্ধতিতে খেলাফত আমল আসবে, তবে সেই খেলাফত আমল খুব অল্প সময়ের জন্য। আল্লাহ যতদিন চাইবে ততদিন থাকবে, যখন চাইবেন না তখন উঠিয়ে নিবে। তার মানে একেবারে শেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উঠিয়ে নেওয়ার মাধ্যমে নবুয়তের তরিকার খেলাফত আমল শেষ। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা 1 নম্বরে জানলাম নবুয়তের সমাপ্তি ঘটেছে, ওহী আর আসবে না। 2 নম্বরে জানলাম নবুয়তের তরিকায় খেলাফত আমল এখানে সমাপ্ত। আবেগ দিয়ে বুঝলে হবে না, কিন্তু ভালো করে বিবেক দিয়ে বুঝতে হবে। রাসূলের ভাষা বলতেছি, নবুয়তের তরিকায় খেলাফত আমল কি হলো? এখানে সমাপ্ত হয়ে গেল। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপরে আসবে স্বৈরাচারী রাজা বাদশাদের আমল, যারা মানুষের উপরে স্বৈরাচার করে চলতে থাকবে। আপনি দেখেন সেই খেলাফত আমলের পরে গোটা বিশ্বব্যাপী লম্বা একটা সময় মানুষ রাজা বাদশাদের একটা আমল পার করেছে, যারা পারিবারিকভাবে একজন থেকে আরেকজন রাজা হয়ে গোটা পৃথিবীর মানুষের উপরে বিশাল রাজত্ব বিস্তার করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ যতদিন চাইবে ততদিন থাকবে, যখন চাইবেন না তখন তাদেরকে উঠিয়ে নিবে, এ সময়টাও শেষ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপরে আসবে জবরদখলকারী শাসকের আমল, যারা জোর করে মানুষের উপরে শাসন ক্ষমতা অর্থাৎ চাপ প্রয়োগ করে তারা মানুষের উপরে থাকবে। আল্লাহ যতদিন চাইবে ততদিন থাকবে, যখন চাইবেন না তখন উঠিয়ে নিবে। এখানে ভালো করে মনে রাখবেন রাসূলের ভবিষ্যৎবাণীটা। 1, নবুয়ত এসেছে, রাসূলের মৃত্যুর মাধ্যমে নবুয়ত আর আসবে না, ওহী আর আসবে না। 2 নম্বরে নবুয়তের তরিকায় খেলাফত আমল চলবে, তবে আল্লাহ যতদিন চাইবে ততদিন থাকবে, যখন চাইবেন না উঠিয়ে নিবে। আবু বকর, উমর, উসমান, আলী, তাদের মৃত্যুর মাধ্যমে নবুয়তের তরিকায় খেলাফত আমল শেষ হয়ে গিয়েছে। তারপরে এসেছে স্বৈরাচারী অর্থাৎ রাজা বাদশাদের আমল, তারপরে তাদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে জবরদখলকারী শাসকের আমল। গোটা বিশ্বব্যাপী এখন যেটা চলছে, আপনি শুধু বাংলাদেশ না, আপনি পার্শ্ববর্তী দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের দিকে যদি আপনি তাকান, তাহলে রাসূলের এই ভবিষ্যৎবাণী সব জায়গায় বাস্তবায়িত হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, তবে এটার সময়সীমা হচ্ছে অনেক কম। এরপরে আসবে ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম আসার পরে আবার পুনরায় গোটা বিশ্বব্যাপী ইসলামের একটা রমরমা আয়োজন, অর্থাৎ ইসলামের একটা সুমহান আদর্শ মানুষের মাঝে বিস্তার অর্থাৎ বিস্তৃতি লাভ করবে। এখন যদি আপনি রাসূলের এই ভবিষ্যৎবাণী উপেক্ষা করে আপনি যদি নতুন করে খেলাফত চালু করতে যান, তাহলে কি সেটা নবুয়তের তরিকায় খেলাফত আপনি চালু করতে পারবেন?
আকাঙ্ক্ষা থাকা লাগবে। কিন্তু আপনি কি পারবেন? কথা বুঝেন না মনে হয়। তাহলে আবেগ নয়, বিবেক দিয়ে বুঝতে হবে কেন রাসূলের ভবিষ্যৎবাণী বিষয়গুলা। কথা আমার কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং রাসূল যেভাবে বলেছেন আমাদের সেভাবে বুঝতে হবে। এখন আপনি হয়তো বলতে পারেন তাহলে এটা প্রতিষ্ঠা করার জন্য আজকে আপনি দেখেছেন মুসলিমদের মধ্যে যাদেরকে আমরা সবচাইতে নিরীহ বলি, যাদেরকে আমরা সবচাইতে নরম বলি, যারা মসজিদে মসজিদে গিয়ে মানুষকে দাওয়াত দিয়ে ঘুরে বেড়ায়, যদিও আমরা ইতিপূর্বে বহুবার বলেছি এটা ইসলামে জায়েজ নেই, বলেছি না? শুনেছেন আপনারা যে 3 মসজিদ ব্যতীত অর্থাৎ মক্কা, মদিনা এবং আকসা 3 মসজিদ ব্যতীত আপনি অতিরিক্ত নেকির উদ্দেশ্যে সফর করতে পারবেন না, ইসলাম নিষেধ করে দিয়েছে। কিন্তু আপনারা অতিরিক্ত নেকির আশায় এই মসজিদ সে মসজিদ, এদেশের অমুক মসজিদ, ওদেশের তমুক মসজিদ সফর করে করে অর্থাৎ মহিলাদের মসজিদে যেতে নিষেধ করেন, কিন্তু মসজিদে মসজিদে আবার তাবলিগে নিয়ে যেতেও আপনারা বাধা দেন না বা কুণ্ঠাসা করেন না। যদিও আমরা এটাকে বহু পূর্বে বলেছি এটা বিদআত, কিন্তু তারপরেও আপনারা শুনেন নাই। নিরীহ আমরা তাদেরকে মনে করেছি, কিন্তু একটা মাঠ দখল করার মতো আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তি যারা আছে তারা ইসলামকে যতটুকু না ক্ষতি করতেছে, তার চাইতে আজকে গত রাত্রের যে ঘটনা গোটা বাংলাদেশের জন্য এটা নেককার, এটা জঘন্য, এটা বর্বর, এটা ইসলামের জন্য লজ্জার একটা ঘটনা, তাই না? কি বলবেন আপনি? এটা কি বলবেন? এটার নাম ইসলাম প্রতিষ্ঠা? এটার নাম ইসলাম প্রতিষ্ঠা? নাকি ইসলামের নামে আজকে আমাদের সমাজে একটা ব্যতিক্রম চিন্তাধারার মানুষ তৈরি হচ্ছে কিছু, যে নিজেদের চেয়ার দখল করার জন্য, নিজেদের ক্ষমতা বল বজায় রাখার জন্য, নিজেদের মাঠগুলা ধরে রাখার জন্য আজকে আমাদের সমাজের এক মুসলমান আরেক মুসলমানকে মারতেছে, শহীদ বলতেছে নিজেকে। আরে বলে যাচ্ছে, মনে রাখার চেষ্টা করবেন, হারাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলেছেন? কিয়ামতের আগে হারাজের যুগ আসবে, মানুষ মানুষকে মারবে। কেন মারবে সে জানে না, আর কেন মরবে সেও জানে না। আপনি হাদিস শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিদের কাজে লাগাবেন, নিজেদের কাজে লাগানো যাবে না। অবশ্যই লাগানো যাবে। এখানে কিসের ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনি দেখা যাচ্ছে এই যে নিজেদের মধ্যে মারামারি, নিজেদের মধ্যে এক টুপিওয়ালা দাড়িওয়ালা আরেক টুপিওয়ালা দাড়িওয়ালাকে মারতেছে আর বলতেছে ওকে মেরে আমি গাজী হলাম বা আমি মুজাহিদ হলাম, আর একজন মরে গিয়ে বলতেছে আমি শহীদ হলাম। কিসের গাজী আর কিসের মুজাহিদ? হারাম। কিয়ামতের পূর্বের একটা আলামত। আল্লাহ রাসূল উভয়কে জাহান্নামে বলেছেন। কিসের ইসলাম প্রতিষ্ঠা? আজকে দেখতেছেন না আমাদের সমাজে, এটা তো নিজেদের ঘরের কথা বললাম, আমাদের সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীর মাধ্যমে পুনরায় ওই ইসলামের তরিকায়, নবুয়তের তরিকায় খেলাফতটা আসতে পারে। কিন্তু আমরা বলতেছি দিন কায়েমের নামে নতুন করে ইসলাম প্রতিষ্ঠা করব। এজন্য আপনি রাস্তায় গিয়ে আরেকজনকে মারতেছেন লাঠি সোটা নিয়ে, আর একজন আপনাকে মারতেছে, উভয়ে মনে করতেছেন আমি মারলে শহীদ, মরলে শহীদ, আর বাঁচলে গাজী বা বাঁচলে বীর, এগুলা বলে নিজেদেরকে ইসলামের অপব্যাখ্যার শামিল করে আজকে জাহালতের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে আমরা। আরে ভাই, আপনি খারাপ কাজ করেন, আপনি ভুল পথে থাকেন, কিন্তু ইসলামের নাম ব্যবহার করেন না। কথা বুঝেন নাই? বাংলাদেশের মানুষের একটা ধর্মীয় আবেগ আছে, কিন্তু এরা সুদ খায়, ইসলামের নাম ব্যবহার করে। এরা গণতন্ত্রের রাজনীতি করে, ইসলামের নাম ব্যবহার করে। এরা আজকে দেখা যাচ্ছে ওই বিভিন্ন অপকর্মের সাথে জড়ায় আর ইসলামের নাম ব্যবহার করে, আর ইসলামকে মানুষের কাছে কুলুষিত করার চেষ্টা করে। এদের না আছে শরীয়তের জ্ঞান, না আছে কোরআন হাদিসের জ্ঞান, শুধু আবেগের বশবর্তী হয়ে চলে। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এর জন্য তো আমরা বারবার বলি আকীদা বিশুদ্ধ হতে হবে, মানহাজ বিশুদ্ধ হতে হবে। আকীদা বিশুদ্ধ না হলে, মানহাজ বিশুদ্ধ না হলে, যদি আপনার আকীদা সহিহ না হয় তো আপনি সালাত আদায় করবেন, সালাত কবুলযোগ্য হবে না। আকীদা সহিহ না হলে রোজা থাকবেন, রোজা সিয়াম কবুলযোগ্য হবে না। আকীদা বিশুদ্ধ না হলে হজ পালন করতে যাবেন, হজ পালন করতে গিয়ে বাংলাদেশ আল হজ সেজে আসবেন, কিন্তু হজ কবুলযোগ্য হবে না। 2 মাস আগে মদিনা সফরে ছিলাম, দেখি সৌদি আরবের পুলিশরা ঘুরায় ঘুরে কিবলার দিকে বলতেছে তোমরা হাত তুলে আল্লাহর কাছে একাকী দোয়া করো, কিবলার দিকে ফিরে। আর বাঙালিরা এরা বারবার ঘুরে রাসূলের কবরের দিকে চেয়ে চায়। তাওহীদের জ্ঞান আছে, শরীয়তের জ্ঞান আছে, শুধু আবেগ বুদ্ধি তো নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই। ওই যে বড় হুজুর বলে দিয়েছে একবার, স্বামী মারা গেলে স্ত্রী দেখতে পারবে না, স্ত্রী মারা গেলে স্বামী দেখতে পারবে না। বড় হুজুর বলেছে, হুজুর বলেছে, কথা সত্য, কথা সত্য। স্বামী মারা গেলে স্ত্রী দেখতে পারবে না, কোথায় পেয়েছেন? আপনার হুজুর বলেছে আর আপনি মেনে নিলেন। আমার কথা বুঝেন না মনে হয়। কথা কি বুঝতে পেরেছেন? গত 2 দিন আগে আপনারা দেখেছেন হিল্লা বিবাহের নামে ওই যে হুজুরে বলেছে
যদি তালাক দেয় তাহলে আরেকজনের কাছে হিল্লা করে পুনরায় আবার স্বামী বিয়ে করতে পারে, নাউযুবিল্লাহ। 2 ঘন্টার জন্য বিবাহ করে সে আবার ওই স্বামীর সাথে বিবাহ দিয়েছে। না ওই স্বামীর লজ্জা শরম আছে, না হুজুরের শরীয়তের জ্ঞান আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে মূর্খ বলেছেন। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আজকে হিন্দুয়ানি এই কালচারগুলা মুসলমানদের মধ্যে এমন ভাবে ঢুকে গিয়েছে, মুসলমানরা আজকে আবেগের বশবর্তী হয়ে এই জাহালতের অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে। আর বহিরাগতদের কাছে ইসলাম প্রশ্নবিদ্ধ হচ্ছে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাই মনে রাখার চেষ্টা করবেন। যেমন স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিতে পারে, স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতে পারে, এমনকি একজন আরেকজনকে চুম্বন পর্যন্ত করতে পারে। কিন্তু আপনার কাঠমোল্লা হুজুরে বলতেছে যে স্বামী মারা গেলে স্ত্রী দেখতে পারে না। আশ্চর্য হিসাব! না আছে শরীয়তের জ্ঞান, না আছে কোরআন হাদিসের জ্ঞান। আবার সে বলে যে ওই মাঠ দখল করার জন্য চলে যাও, একজন আরেকজনকে হত্যা করো। এদের নির্দেশে এগুলো হয়। কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, শরীয়তের কোনো জ্ঞান নাই। ফাজায়েল আমল নামক একটা বই নিয়ে রাস্তায় রাস্তায় মসজিদে মসজিদে ঘুরে বেড়ায়, অথচ 50% মিথ্যা কথা লেখা আছে আল হাদিস, অথচ হাদিসই কোথাও পাওয়া যায় না হাদিসটা আছে কিনা। কথা বুঝেন নাই? মুকসাদুল মুমিনিন নামে প্রচলিত একটা বই আছে, ফাজায়েল আমল নামে প্রচলিত বই আছে, হাজার দুরুদ নামে একটা বই আছে, আমার বাসায় এরকম অসংখ্য বই আছে। যে বইগুলা যদি আপনাদের মাঝে এক একটা করে উপস্থাপন করি তো আপনি বলবেন এগুলা কোথা থেকে আসলো। কিন্তু আপনার বাড়িতে নামাজ শিক্ষা নামে এমন কিছু বই আছে, যে বইয়ের যে নামাজ শিক্ষাগুলো আছে একটাও রাসূলের থেকে প্রমাণিত না, অথচ লেখা আছে আল হাদিস। আল হাদিস বলেছেন, রাসূলের সাথে জালিয়াতি করেছেন আপনি। কথা বুঝতে পেরেছেন? এই জন্য বিবেক সম্পন্ন হতে হবে, চিন্তাশীল হতে হবে। একজন আপনাকে একদিকে ডাকবে, আহ্বান করবে, আর আপনার বিবেক বুদ্ধি কাজে না লেগে সেদিকে আপনি চলে যাবেন, এটার তো প্রকৃত মুসলমানের বৈশিষ্ট্য না। কথা বুঝতে পেরেছেন? আমি যেটা বোঝাতে চাচ্ছি, তার মানে প্রথম নম্বর যে পয়েন্ট সেটা হলো যে আপনাকে বিবেক সম্পন্ন হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে কিয়ামত অর্থাৎ নিকটবর্তী হওয়ার সূচনা শুরু হয়েছে। এটা প্রথম স্টেপ আমাদেরকে মনে রাখতে হবে। আর বিবেক সম্পন্ন হওয়ার চেষ্টা করতে হবে, অর্থাৎ বুদ্ধি জ্ঞান ওয়ালা মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। একজন হুজুর আপনি তালাক দিয়ে ফেলেছেন, হয়তো একবারে 3 বার তালাক বলে ফেলেছেন, কিন্তু এক তুহুর অতিক্রম হওয়ার আগে আপনি সেটাকে বিবাহ বিচ্ছেদ কিভাবে বলেন? শরীয়তের জ্ঞান না থাকার কারণে যদি একজন ব্যক্তি 3 বার তালাক বলে ফেলে, তাহলে ওই স্বামী স্ত্রী একসাথে হওয়ার জন্য আর একজন হুজুরের সাথে বা এলাকার কোনো একজন মুরব্বীর সাথে বিয়ে শাদী দিয়ে আবার ওই স্বামীর কাছে ফিরিয়ে নিয়ে আসে। এটা তো হিন্দুয়ানি কালচার। এই কালচার আমাদের সমাজে আবির্ভাব করলো কারা? আমাদের সমাজের এক শ্রেণীর কাঠমোল্লারা। এই জন্য সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আরে একবারে 3 বার কেন, 1 কোটি বার তালাক বললেও 1 তালাক বলে গণ্য হবে এক তুহুরের মধ্যে। পুনরায় চাইলে স্বামী স্ত্রী একসাথে থাকতে পারবেন, তালাক হবে না। কথা বুঝতে পেরেছেন? ইসলামে তালাক হওয়াটা কঠিন, কিন্তু বিবাহ হওয়াটা সহজ। আর আমাদের সমাজের মানুষ বিবাহকে কঠিন করে তালাককে সহজ করে দিয়েছে। আজকে এখানে আসতে আসতে এক ভাই ফোন দিয়ে বলতেছে যে ওই সূরা ফাতিহার মধ্যে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম পড়ি না আমরা? তো উনি বলতেছে আমি যখন এটা পড়ি তখন আমার মনে হয় আমি তালাক বলি, তো আমার স্ত্রীকে তালাক হয়ে যাবে। আজকে আপনাদের এখানে আসতে আসতে জিজ্ঞাসা করতেছে, এত বোঝাচ্ছি বোঝে না। তার মানে বারবার চিন্তা এমনটাই, তাহলে এমন চিন্তা ঢুকিয়ে দিয়েছে, বউ যদি একবার তালাক বলে তো মনে করে স্বামী হারাম হয়ে গিয়েছে, আর স্বামী যদি একবার তালাক শব্দটা বলে তো মনে করে তার জন্য স্ত্রী হারাম হয়ে গিয়েছে। তার মানে হুজুরেরা এমন ভাবে এটাকে প্রচার করেছে। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। শরীয়তের সঠিক চূড়ান্ত মাসালা নেওয়ার চেষ্টা করবেন, কোন ভুলভাল মাসালা অনুযায়ী চলার চেষ্টা করবেন না। প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে যাচ্ছিলাম, এই যে হিল্লা বিবাহ সমাজে প্রচলিত আছে, এটা হিন্দুদের থেকে আমদানি করা হয়েছে আমাদের সমাজে। এগুলা চলবে না। এগুলা সমাজে প্রচলিত যেগুলো আছে এগুলা জাহালত, এগুলা ইসলামী শরীয়তে নাই। এগুলা করে কখনো আপনারা ইসলামের সম্মান মর্যাদাকে নষ্ট করার চেষ্টা করবেন না। মূলত যেটা আমি বোঝাতে চেয়েছি সেটা হলো কিয়ামত সংগঠিত হবে। কিয়ামতের আগে নবুয়াতের তরিকায় খেলাফত আমল আসবে, তবে সেটা ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদী আসার পরে পুনরায় আবার আসবে ইনশাআল্লাহ। তবে তামান্না থাকা লাগবে, আকাঙ্ক্ষা থাকা লাগবে, ইচ্ছা শক্তি থাকা লাগবে। কিন্তু তাই বলে শুধুমাত্র ওটাই খেলাফত, আর দেখা যাচ্ছে যদি কোনো ব্যক্তি এই খেলাফতের জন্য বা ওই যে তাদের মতো বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য দিয়ে মানুষকে ওই ওয়াজ মাহফিলের 2-1 ঘন্টা জায়গায় নামের আগে বিশাল জিহাদি লাগিয়ে একটা বিশাল পরিবেশ তৈরি করে লিল্লাহে তাকবীর
আর আল্লাহু আকবার শোনার জন্য ওরকম প্রচেষ্টা আমরা চালাই না বলে অনেকে আমাদের বলে ঘোমটাওয়ালা। দেখেছেন না আপনারা? দেখেছেন না বাংলাদেশে এমন বহু বক্তা আছে, নামের আগে বিশাল বড় জিহাদি, নামের পরে বিশাল বড় জিহাদি, কিন্তু জীবনে কোনোদিন জিহাদের ময়দানে পাওয়া যায় নাই। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। শুধু নাম দেখে নয়, বরং শরীয়ত বুঝে বিবেচনা করতে হবে। আজকে তো ওয়াজ মাহফিল গুলো হয়েছে, 1 ঘন্টার বক্তব্য, তার মধ্যে 45 মিনিট না 55 মিনিট হলো গণতন্ত্রের রাজনৈতিক বক্তব্য। এই ওয়াজ মাহফিল গুলা কলুষিত হয়ে গিয়েছে আজকে। আর যে 2-1টা জায়গায় কথাবার্তা গুলো হচ্ছে, সেখানে ওয়াজ মাহফিলের মধ্যে বক্তারা আপনাদের আবার কি আল্লাহর নাম নিয়ে নগ্ন মহিলাদেরকে দেখতে বলে। দেখেছেন না আপনারা? এগুলাই চলতেছে, সার্কাস চলতেছে। এই যে সুন্দর একটা জায়গা, তাফসীরের জায়গা, এই জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে। এই জন্য সতর্ক হতে হবে। যে কথাগুলো শুনতে হবে সেগুলো দলিল ভিত্তিক শুনতে হবে। একসময় আমরা তাফসীর শুনতাম যে ওই যে সাদ্দাদের মিথ্যা কাহিনী, ওই যে শুনেছেন না আপনারা, রাসূল রাস্তা দিয়ে হেঁটে যেত, বুড়ি বড়ের কাটা ফেলে রাখতো রাস্তায়, শুনেছেন না? কিন্তু মক্কা থেকে তায়েফের দূরত্ব প্রায় 90 থেকে 95 কিলোমিটার দূরত্ব। এখন এটা কি কোনো পাগলও বিশ্বাস করে যে এই 95 কিলোমিটার দূর থেকে কোনো বুড়ি প্রতিদিন এসে রাসূলের রাস্তায় বড়ের কাটা দিত? আপনারা বিশ্বাস করেন এটা? শুনেছেন না এগুলো? এগুলো তাফসীর মনে করে শুনেছেন, কান্নাকাটি করতে করতে বাড়িতে চলে গিয়েছেন, বলছেন হুজুর কি বক্তব্য দিল গো, ওদিকে ফজরের নামাজ হয় নাই। তাই না? এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে। কিয়ামত হবে, এ কথা সত্য। কিয়ামত দিবসের আগে আমাকে আপনাকে কিয়ামত সম্পর্কে জানতে হবে, এটাও সত্য। এবং জানার পরে আমাদেরকে সতর্ক হতে হবে। 2 নম্বরে মনে রাখার চেষ্টা করতে হবে, কিয়ামতের যতগুলি আলামত আছে তার মধ্যে অন্যতম একটা আলামত হলো সমাজে ধনীর সংখ্যা বৃদ্ধি প্রাপ্ত হবে এবং মানুষ উঁচু উঁচু বিল্ডিং করার জন্য প্রচেষ্টা চালাবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ অর্থাৎ আদম সন্তানকে যদি 1 মুখ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, আদম সন্তান আরেক মুখ ভর্তি স্বর্ণ চাইবে। যতক্ষণ পর্যন্ত না আদম সন্তানের মুখ মাটি দ্বারা পূর্ণ করা হবে, ততক্ষণ পর্যন্ত আদম সন্তান চাইতেই থাকবে, চাইতেই থাকবে। আমাদের সমাজে একজন ব্যক্তি একটা 10 তলা বিল্ডিং করলো, কি রংপুরে 10 তলা বিল্ডিং আছে না? আছে কিনা? আচ্ছা, আপনি বলতে পারবেন ইল্লা মাশাআল্লাহ 2-1টা বাদে, ইল্লা মাশাআল্লাহ, আমি সবগুলোকে ধরতেছি না, তবে অধিকাংশ 99.99% 10 তলা বিল্ডিং যেগুলো আছে, আপনি কি বলতে পারবেন ব্যাংক লোনের বাহিরে আছে? কথা বলতেছেন না কেন? ব্যাংক লোনের বাহিরে আছে বলতে পারবেন? আচ্ছা, আপনি ওই বিল্ডিং এর নিচ দিয়ে যাওয়ার সময় মাথাটা উঁচু করে ভাবেন আর চিন্তা করেন, ইস আমার যদি এরকম একটা বিল্ডিং হতো। কি চিন্তা করে কিনা? করে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষ মোহচ্ছন্ন হয়ে গিয়েছে। মোহচ্ছন্ন বুঝেন? আচ্ছন্ন বুঝেন? মোহচ্ছন্ন বুঝেন? আল্লাহ বলছেন কিয়ামতের আগে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সতর্ক করেছেন এবং আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষ মোহচ্ছন্ন হয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এই মোহচ্ছন্ন কতদিন থাকবে? যতদিন পর্যন্ত না মানুষ কবরে উপনীত হবে, ততদিন পর্যন্ত মানুষের এই মোহচ্ছন্ন আরো চাই, আরো চাই, আরো চাই, এই প্রবণতা থাকবে। এই জন্য ওই বিল্ডিং এর নিচ দিয়ে যখন আপনি যান, তখন আপনারও চিন্তা হয়, ইস আমার যদি এমন একটা বিল্ডিং থাকতো, ইস আমার যদি এমন একটা 5 তলা বাড়ি থাকতো, ইস যদি আমার এমন একটা সুন্দর গাড়ি থাকতো। কিন্তু আপনি যখন ওই বিল্ডিংটার জন্য স্বপ্ন দেখতেছেন, তখন আপনার গ্রামে একটা 5 বিঘার জমি আছে, ওই জমিটা অমুক ব্যাংকে দিয়ে আপনি 5 কোটি টাকা লোন নিয়ে একটা বিশাল বিল্ডিং করে মারা গেলেন। কিন্তু এই সব তো সুদের সাথে সম্পৃক্ত। কিয়ামতের মাঠে এই সন্তান তো দুনিয়াতে আপনার সম্পদ ভোগ করতেছে, তাই না? বিল্ডিং কার জন্য রেখে গেলেন? সন্তানের জন্য। কিন্তু আপনার জায়গা কোথায়? 3.5 হাত মাটির জায়গা, ডান পাশে মাটির দেওয়াল, বাম পাশে মাটির দেওয়াল, নিচেও মাটির বিছানা, উপরেও মাটির ছাদ। এই মাটির ঘরের মধ্যে আপনার স্থান। কিন্তু কিয়ামতের মাঠে আপনি যখন দাঁড়ালেন, তখন কিয়ামতের মাঠে যখন আপনাকে আপনার সন্তানকে অপরাধীদের তালিকায় নিয়ে আসা হবে জাহান্নামে দেওয়ার জন্য, অর্থাৎ তাকে জাহান্নামে দেওয়া হবে, তখন আপনার সন্তান বলবে আল্লাহ আমি তো ওই সুদের টাকা নেইনি, বা আমি তো ওই বিল্ডিং করি নাই, আমার বাবা সুদের টাকায় বড় বিল্ডিং করেছিল, আমি জাহান্নামে যেতে চাই না, আমার বাবাকে জাহান্নামে দেওয়া হবে। কথা বুঝেন না মনে হয়? তাহলে কার জন্য রেখে গেলেন? কার জন্য? নিজের জাহান্নামের জন্য।
কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? এই জন্য ওলামায়ে কেরাম বলছেন সন্তানের জন্য সম্পদ না, বরং সন্তানকে সম্পদ হিসেবে রেখে যাও, তাহলে তোমরা দুনিয়া ও আখিরাতে উপকৃত হতে পারবা। সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের আগে মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে। যদি আপনার সামর্থ্য থাকে নাই, তবে হারাম ভাবে করার চেষ্টা করবেন না, হারাম ভাবে বড়লোক হওয়ার চেষ্টা করা যাবে না, এটা ইসলামে নিষেধ করা হয়েছে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। গোটা বিশ্বে দেখেন আজকে মুসলমান নামে নামকরণ করেও আমরা আজকে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি। আমাদের পার্শ্ববর্তী ভাইরাও তারা আজকে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। যেন আমরা ইমানদার নিজেদেরকে দাবি করি, তাহলে আমাদেরকে এই প্রবণতা থেকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে। এটা কিয়ামতের অন্যতম একটা আলামত। কিয়ামতের যতগুলি আলামত আছে তার মধ্যে অন্যতম একটা আলামত হলো ভণ্ড নবীর আবির্ভাব হওয়া, অর্থাৎ ভণ্ড নবীর আবির্ভাব হবে সমাজে। অর্থাৎ মানুষ নিজেকে নবী বলে দাবি করবে, কিন্তু আমরা তো জানি আমাদের নবী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আপনাদের পার্শ্ববর্তী কিছু মানুষ আছে যারা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী বলে, যারা বলে আল্লাহ ভুল করে গোলাম আহমদ কাদিয়ানীর উপরে নবুয়ত না দিয়ে মুহাম্মদের উপরে দিয়েছে, বলে নাউযুবিল্লাহ। আচ্ছা, এই কথা যদি কেউ বলে তার কি ঈমান আছে? সে কি মুসলমান? সে কি মুসলমান থাকতে পারে? অসম্ভব হতে পারে না। এই জন্য যদি কেউ আপনাদেরকে পথভ্রষ্ট করে, তাহলে সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। গোলাম আহমদ কাদিয়ানী কিসের নবী? বরং যদি আপনি তাকে কোনো আউলিয়াও মনে করেন, তাহলে এটাও গুনাহের কাজ। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যদি কেউ এটা বিশ্বাস করে, সে তো মুসলমান থেকে বহু দূরের কথা, সে কখনো মুসলমান থাকতেই পারে না, ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এই জন্য কাদিয়ানীরা রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা উচিত। ওরা কখনো মুসলমান না, ওরা কুফরির সাথে সম্পৃক্ত। কাদিয়ানীদের মসজিদে আপনি সালাত আদায় করতে পারেন না, অর্থাৎ কাদিয়ানীর সাথে আপনি আপনার মেয়েকে বিয়ে দিতে পারেন না। কাদিয়ানীর কোন ছেলেকে, অর্থাৎ আপনি যেমন মেয়ে বিয়ে দিতে পারবেন না, কাদিয়ানীর বাড়ি থেকে কোনো মেয়েকে আপনার বাড়িতে নিয়ে আসতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না সে কালিমা পড়ে মুসলমান হবে। এই জন্য এরকম মুসাইলামাতুল কাজ্জাব থেকে শুরু করে গোলাম আহমদ কাদিয়ানী, এগুলা নাম প্রসিদ্ধ আছে। কিন্তু 40-এর অধিক মিথ্যা নবীদার আমাদের সমাজে বহুরূপী বহু জায়গায় দেখা যায়। এদের থেকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এটা হলো কিয়ামতের আলামত। বিগত কিছুদিন আগে পাকিস্তানে একজন নবী বলে দাবি করেছে, এগুলো সব ভ্রান্ত। যারা এদেরকে নবী বলে দাবি করবে তারাই কুফরির সাথে সম্পৃক্ত হবে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। সমাজে যদি এগুলা কেউ দাবি করে, তাহলে এদের থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। আরে আপনাদের জ্ঞান এতটাই দুর্বল, নবী তো বহু দূরের কথা, নিজেকে রব বলে দাবি করে, আল্লাহর বন্ধু বলে দাবি করে, আল্লাহর নিকটবর্তী বলে দাবি করে, তারপরেও আপনারা এই ভণ্ডদের কাছে গিয়ে ছাগল গরু মানত করেন, টাকা দান করেন, মাজারে সিন্নি দেন। কি দেয় কিনা? দেয় না আজকে আমাদের সমাজের মানুষ। তার মানে এরা কঠিন মুশরিকের মুশরিক। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এগুলা কিয়ামতের আলামত। মানুষ এভাবে অন্যায়ের সাথে জড়িয়ে যাবে, শিরকের সাথে জড়িয়ে যাবে, অর্থাৎ অপরাধে জড়িয়ে যাবে। অন্য ব্যক্তিকে মানুষ নবী বলে দাবি করবে এবং আল্লাহকে পাওয়ার জন্য মানুষ বিভিন্ন মাধ্যম নির্ধারণ করবে। দেখবেন আজকে বাংলাদেশের বহু মানুষ শাহজালাল, শাহপরান, খান জাহান আলী, শাহ মখদুমের মাজারে চলে যায় সন্তান পাওয়ার জন্য, ব্যবসায় বরকতের জন্য, সন্তানের পরীক্ষার ভালো রেজাল্ট করার জন্য। কবরের কাছে গিয়ে বলতেছে, বাবা বাবা ওঠো, বাবা একটু উঠে কলমটা পড়ে দাও, যাতে করে আমার ছেলে ভালো রেজাল্ট করে। কি দেখেছেন না আপনারা? এগুলা দেখেছেন কিনা? দেখেছেন না? ভণ্ড হুজুর কবরের পাশে গিয়ে ওই ছাত্রদের সাথে নিয়ে গিয়ে ডাকতেছে, বাবা ওঠো, বাবা আমার কথা কি শুনতে পাচ্ছ? বাবা ওঠো, একটু কলমটা পড়ে দাও, তারা পরীক্ষা দিবে আগামীকাল। দেখেছেন না আপনারা? এগুলা চলতেছে, আর আপনারা এগুলাকে গ্রহণ করেছেন। আর এরাও এগুলাকে নিজেকে রব বলে দাবি করে ফেলেছে এক একজন। আর এদের কাছে আপনারা টাকা দান করেন কেন? টাকা দান করেন এই জন্য যে আপনি জান্নাত লাভ করবেন। তাই আপনার পীর জান্নাতে যাবে তার কোনো গ্যারান্টি আছে? তাকে টাকা দান করে আপনি জান্নাত লাভ করার আশা করেন কিভাবে? এজন্য দায়িত্বহীন ভাষায় বলা যেতে পারে এভাবে, শাহজালাল, শাহপরান, খান জাহান আলী, শাহ মখদুম তো বহুদূরের কথা। স্বয়ং মদিনায় গিয়ে মসজিদ নববীর কাছে গিয়ে রাসূলের কবরের কাছে যদি আপনি কোনো কিছু চান, সেটাও শিরকে আকবার হবে। কথা বুঝতে পেরেছেন? কেন? আল্লাহ হলেন স্রষ্টা আর রাসূল হলেন সৃষ্টি। সৃষ্টির কাছে স্রষ্টার কোনো কিছু চাওয়া যাবে না।
কথা বুঝতে পেরেছেন? এই জন্য সতর্ক হতে হয়, মাধ্যম নির্ধারণ করা যাবে না, দালাল ধরা যাবে না। আল্লাহ প্রত্যেক রাতে শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন, এসে বলতে থাকেন, কে আসো? আমার কাছে চাও, আমি দান করব। আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেবো। আমার কাছে সাহায্য চাও, আমি সাহায্য করব। সে আল্লাহকে না চিনে, আল্লাহর কাছে না চেয়ে আপনি দালাল ধরলেন, মিডিয়া ধরলেন, জ্ঞান নাই। সেই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। বন্ধুরা আমার, তারপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কিয়ামতের যতগুলি আলামত আছে তার মধ্যে অন্যতম একটা আলামত হলো সমাজে জুলুম নির্যাতন বেড়ে যাবে। পারিবারিক জুলুম, সামাজিক জুলুম, রাষ্ট্রীয় জুলুম, রাজনৈতিক জুলুম, এরকম বহু জুলুম, অর্থনৈতিক জুলুম। আপনি যদি কোনো সুদের টাকা লেনদেন করতে নাও চান, তাহলে আপনি করতে বাধ্য হয়ে যাবেন, জুলুমের শিকার। আপনি পাসপোর্ট অফিসে গিয়েছেন পাসপোর্ট করার জন্য, আপনি ঘুষ দেন নাই, আপনার ফাইল প্রস্তুত হবে না, সিগনেচার হবে না। কথা বুঝেন নাই? এটা কি জুলুম না? ওই চেয়ারে যারা বসে থাকে ওরা কি মুসলমানের ছেলে না? ওরা কি সালাত আদায় করে না? ওরা কি নামাজ পড়ে না? নাকি ওরা অন্য কোনো জাতি? যদি মুসলমান হয়ে থাকে, তাহলে যদি আল্লাহওয়ালা হয়ে থাকে, যদি নামাজি ঘরের সন্তান হয়ে থাকে, তাহলে তার টেবিল থেকে আরেক টেবিলে ফাইল নিয়ে যাওয়ার জন্য কেন প্রত্যেক টেবিল থেকে আরেক টেবিলে যাওয়ার জন্য ঘুষ দেওয়া লাগে? এরা তো অন্য কোনো জাতি না। যখন পুলিশ ভেরিফিকেশন হয়, তখন পুলিশ আপনার কাছে আসে পুলিশ ভেরিফিকেশনের জন্য, ওই সই করে নেওয়ার জন্য। যদি আপনি টাকা ঘুষ দেন পুলিশকে, তাহলে আপনার ফাইলটা রেডি হয়ে যায়। আর ঘুষ না দিলে মাসের পর মাস পড়ে থাকে, আপনি পাসপোর্ট পাবেন না। আপনি ভূমি অফিসে গিয়ে ঘুষ না দিলে এক ফাইল আরেক টেবিলে যাবে না। আপনি প্রত্যেকটা সরকারি অফিস যেগুলো আছে এতটাই জঘন্য হয়ে গিয়েছে, এতটাই জাহালতের শিকার, আজকে প্রতিটা মানুষ জুলুমের শিকার। এই যে আপনি মানুষের উপরে জুলুম করতেছেন, এই যে আপনি মানুষের উপরে নির্যাতন করতেছেন, চতুর্দিকে শুধু নির্যাতন আর নির্যাতন, জুলুম আর জুলুম। এরা কি মুসলমান না, নাকি এরা অন্য কোন জাতি? যদি মুসলমান হয়ে থাকে, তাহলে এই জুলুমের প্রবণতা বাড়লো কেন? আমি তো এটা মুষ্টিময় কয়েকটা উদাহরণ দিলাম, আপনারা এর চাইতে বেশি ভুক্তভোগী। আপনি একটা কারেন্টের জন্য পল্লী বিদ্যুতে গিয়ে মিটার লাগাতে যান, দেখেন আপনার মিটার ঘুষ ছাড়া আসে কিনা। তার মানে কত রকম সিস্টেম আজকে আমাদের মাঝে আসে। এরকম জাহালত, জুলুম, নির্যাতন আজকে আমাদের সমাজে চলছে। এগুলা সব কিয়ামতের আলামত। আপনি কোন একটা জায়গায় যান চাকরি করার জন্য, অর্থাৎ আপনার যোগ্যতা আছে শিক্ষক হওয়ার, আপনার যোগ্যতা আছে অমুক জায়গায় চাকরি করার, কিন্তু ওইখানে চাকরি করতে সেই পারবে যে ঘুষ দিবে। আপনার বাবা টাকা নাই, আপনি চাকরি করতে পারবেন না। সুতরাং এগুলা কি জুলুম না? এগুলা সব জুলুমের শিকার, এগুলা সব জুলুম চলতেছে আমাদের সমাজে। এরা কারা করে? নামধারী মুসলমান বাবার সন্তান করে। এদের বাবারাও হারামখোর, এরাও হারামখোর, পুরা সমাজ হারামে জর্জরিত। এটাই কিয়ামতের আলামত। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। সমাজে এগুলা চলছে, এই জাহালত চলছে, সমাজে অপসংস্কৃতি চলছে, এই নোংরাম এগুলা সমাজে চলছে। এগুলা থেকে বের হয়ে আসতে হবে। এরকম জুলুম আমাদের সমাজে অহরহ দেখা যাচ্ছে। এরপরে আসেন, কিয়ামতের আগে জেনা ব্যভিচার বৃদ্ধি পাবে। কিয়ামতের আগে জেনা বেড়ে যাবে মানে কি? শুধুমাত্র মানুষ শারীরিক জেনা করবে না, জেনা হতে পারে চোখের জেনা, জেনা হতে পারে হাতের জেনা, জেনা হতে পারে পায়ের জেনা, জেনা হতে পারে অন্তরের জেনা। ওই যে আপনি টিভির সামনে বসে আছেন, আপনার সাথে আপনার মেয়ে আছে, আপনার ছেলে আছে, আপনার স্ত্রী আছে, আপনার মা আছে, আপনার বাবা আছে, তার মানে পরিবারের সবাই আপনারা একসাথে বসে আছেন। একসাথে বসে থেকে আপনি ওই টিভির রিমোটটা চাপ দিলেন, রিমোট চাপ দেওয়ার সাথে সাথে ওই যে নগ্ন নারীর দিকে আপনি তাকালেন, তার মানে নাটক দেখা শুরু করলেন, গান শোনা শুরু করলেন, সিনেমা দেখা শুরু করলেন। আপনি যে এই নষ্টামিগুলা দেখা শুরু করলেন, ওই অন্তরে অর্থাৎ টিভির মধ্যে যে মহিলাটা আছে ওকে নিয়ে আপনিও অন্তরে যে কল্পনা করেন, আপনার ছেলেরা কি কল্পনা করে, আপনার বাবা কি কল্পনা করে। তার মানে পরিবারের সদস্যরা সবাই একসাথে বসে বসে জেনায় লিপ্ত হয়। অস্বীকার করতে পারবেন? অস্বীকার করতে পারবেন? আপনি ড্রয়িং রুমের মধ্যে বসে দিন রাত আপনার স্ত্রী স্টার জলসা দেখে, আর আপনার মেয়েটা স্টার জলসা দেখে, আর ওখান থেকে যে নাটক সিনেমা হয়, এই নাটক সিনেমার মতো করে পরিবার সাজাতে যায়। তার মানে এটা তো নাটক, নাটকের মতো তো বাস্তবতা হতে পারে না। ওটা একজন ডিরেক্টর নির্দেশনা দিয়েছে, তারা অভিনয় করেছে। অভিনয় জীবনে বাস্তব হতে পারে। এই জন্য যার পরিবারে সিনেমা চলে তার পরিবারে সুখ নাই, যার পরিবারে নাটক চলে তার পরিবারে বেশি তালাক হয়। এই জন্য যদি আপনি তালাক থেকে সমাজকে বাঁচাতে চান, যদি আপনি
পারিবারিক অশান্তি থেকে সমাজকে বাঁচাতে চান, তাহলে পরিবার থেকে সিনেমা বন্ধ করতে হবে, পরিবার থেকে এই নাটক বন্ধ করতে হবে। কেন? নাটক মানে হলো সাজানো নাটক। এরা শুধুমাত্র অভিনয় করে। আর এই নষ্ট এই পতিতালয়ের মহিলা যারা আছে, এদেরকে দেখে পতিতালয়ের মহিলার মতো করে আপনি আপনার পরিবার সাজান। যারা নাটক করে, যারা সিনেমার সাথে জড়িত, যারা পতিতালয়ে থাকে, শুধু তারা কি পতিতালয়? এরা এদের চেহারা বিক্রয় করে, এরা এদের সৌন্দর্য বিক্রয় করে, এরা এদের দেহ বিক্রয় করে। গোটা পৃথিবীর মানুষ এগুলা দেখে। এরা সব পতিতালয়ের নারী। এই পতিতালয়ের নারী দেখে আপনি আপনার চোখকে জোড়ানোর চেষ্টা করেন, আর আপনি আপনার পরিবার সাজানোর চেষ্টা করেন। কেমন মুসলমান আপনি, কেমন তাকওয়াশীল আপনি? এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এদের কারণে পরিবারে তালাক বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, এদের পরিবারে সমাজে প্রেম প্রীতি ভালোবাসার নোংরামি ছড়াচ্ছে, এদের কারণে আজকে সমাজে জাহালত ছড়াচ্ছে, জেনাবে বিচার ছড়াচ্ছে, নোংরামি ছড়াচ্ছে। বাবা মারাও বুঝে না, সমাজের মানুষও বুঝে না, এমনিতেই চলতেছে সবাই। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যারা দায়িত্বশীল আছেন, যদি এগুলা নিয়ন্ত্রণ করতে না পারেন, ওই যে রাস্তাঘাটে দেখা যায়, রাস্তায় রাস্তায় কারেন্টের খুঁটিতে সিনেমার অ্যাড দেওয়া থাকে, দেখেছেন না? নগ্ন নারীর ছবি রাস্তায় রাস্তায় মারা থাকে। আপনি যে ওয়ার্ডের মেম্বার, আপনি যে ইউনিয়নের চেয়ারম্যান, আর আপনি যে জেলার প্রধান, আপনি যে বিভাগের প্রধান, আর আপনি যে দেশের প্রধান, আপনি চাইলে এটা বন্ধ করতে পারেন। কিন্তু আপনার নেতৃত্বাধীন এলাকায় এই সিনেমার নোংরা পোস্টার লাগিয়ে মানুষকে নষ্টামের দিকে আহ্বান করে, আর আপনি এটার অনুমোদন দেন। যত মানুষ এই সিনেমা দেখবে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনি দায়িত্বশীল হিসেবে আপনার আমলনামা লিপিবদ্ধ করা হবে। দায়িত্ব কেন নিয়েছেন? দায়িত্ব নিলে এগুলা বন্ধ করতে হবে। যদি ভোটের আশায় বন্ধ না করেন, তো নিজেদেরকে ইসলামিক দাবি করবেন না। কথা বুঝেন নাই? সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, সতর্ক হতে হবে, সাবধান হওয়ার চেষ্টা করতে হবে। পুরাটাই জাহালত চলতেছে আমাদের সমাজে, পুরোটাই নষ্টামি চলতেছে আমাদের সমাজে। মুসলমানিত্ব আদর্শ, ইসলামের সভ্যতা, ইসলামের আদর্শ আজকে আমাদের মাঝ থেকে ভুলণ্ঠিত হচ্ছে। আমাদের মাঝে এগুলা পাওয়া যায় না। শুধু আবেগের বশবর্তী লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বললে হবে? সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আবেগের বশবর্তী হওয়ার চেষ্টা করবেন না। সতর্ক হয়ে, সাবধান হয়ে নিজের জীবন যৌবন, নিজের সালাত, নিজের সিয়াম, নিজের যাকাত যা কিছু আছে সব শুধুমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য হতে হবে। পৃথিবীর কোনো ব্যক্তির জন্য হওয়া যাবে না। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এরপরে আসেন, সমাজে সুদের সংখ্যা বেড়ে যাবে। কিয়ামতের যতগুলি আলামত আছে, তার মধ্যে অন্যতম একটা আলামত হলো সুদের সংখ্যা বেড়ে যাওয়া। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। কিন্তু আপনি দেখেন, আমরা অধিকাংশ মানুষ, আমাদের সমাজের অধিকাংশ মানুষ আজকে সুদের সাথে জড়িত। আর এই সুদের বড় বড় এজেন্টরা আজকে ইসলামের নাম ব্যবহার করে, মুসলমান নাম ব্যবহার করে সাইনবোর্ড লাগিয়ে মানুষকে বেশি বেশি সুদের সাথে সম্পৃক্ত করে। সতর্ক থাকার চেষ্টা করবেন। আজকে বিশেষ করে মা বোনেরা, সমিতির ভাবি, সমিতির ভাই বাড়িতে বাড়িতে এসে এই যে লোনের বই আপনাদের কাছে পৌঁছে দিয়ে যাচ্ছে, আর আপনারা এখান থেকে এগুলা নিয়ে প্রতি সপ্তাহে সপ্তাহে কিস্তি গুনতেছেন। সতর্ক হওয়ার চেষ্টা করবেন, সাবধান হওয়ার চেষ্টা করবেন। এগুলাই হলো কিয়ামতের আলামত। সমাজে সুদের প্রবণতা বেড়ে যাচ্ছে। আরে মানুষের তো রুচিবোধ নাই। এর সবচাইতে জঘন্যতম, সবচাইতে ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করার সমতুল্য। নাউযুবিল্লাহ। তার মানে এরা সুদ খায় আর নিজের মায়ের সাথে জেনা করার সমতুল্য পাপ করে, তাও এদের লজ্জা হয় না। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। কিয়ামতের আগে এগুলা বৃদ্ধিপ্রাপ্ত হবে, যাতে করে আমাদের মাধ্যমে এগুলা বাস্তবায়িত না হয় সেদিকে খেয়াল রাখার চেষ্টা করতে হবে। আমি শুধু সংক্ষেপে শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি, মনে রাখার চেষ্টা করবেন। কিয়ামতের আগে গান বাজনা, গায়ক গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে। আজকে আপনি দেখেন, আগে তো শুধু সিনেমার মধ্যে, নাটকের মধ্যে গান বাজনা চলতো, কিন্তু এখন আপনার ঘরের মধ্যে গান বাজনা চলে। আপনার মেয়ে টিকটক করে, আপনার ছেলে ইনস্টাগ্রামে রিলস ভিডিও বানায়, ওই নগ্ন নারীর মতো করে নাচানাচি করে, বাসার ছাদের উপরে গিয়ে মা মেয়ে একসাথে নাচানাচি করে, আর বাপ ভিডিও করে সেগুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড দেয়। কি আছে কিনা? আছে না এগুলা? কিয়ামতের আগে এই গান বাজনা নর্তকীর সংখ্যা বেড়ে যাবে, অপসংস্কৃতির সংখ্যা বেড়ে যাবে। আপনি এগুলা মিলান, সমাজ এগুলা চলতেছে, জাহলতের সমাজ। কিভাবে বুঝাই, কিভাবে আমি বুঝাই আপনাদেরকে? অর্থাৎ মা আর মেয়ে নাচানাচি করতেছে, আর বাবা গানের তালে তালে ভিডিও করে সেগুলা সোশ্যাল মিডিয়ায় মানুষের খোরাক বানায়। অর্থাৎ নিজের জীবন যৌবন, নিজের ইজ্জত, নিজের স্ত্রীর সৌন্দর্য মানুষের কাছে পৌঁছে দিয়ে বেড়ায়। আমি কিভাবে বুঝাই আপনাকে? আপনি নতুন বিয়ে করে স্ত্রীর সাথে একটা সেলফি তুলে ফেসবুকে আপলোড করে দিয়ে আপনার স্ত্রীকে দেশের, জাতির, জনগণের সম্পদ বানিয়ে দিলেন। তো আমি কিভাবে বোঝাবো আপনাকে বলেন?
আপনি কি বুঝতে পেরেছেন বিষয়টা? আপনি বুঝেন নাই। এ বুঝতে গেলে বিবেক থাকা লাগবে, এ বুঝতে গেলে জ্ঞান থাকা লাগবে, ইলম থাকা লাগবে, সতর্ক হতে হবে, সাবধান হতে হবে প্রিয় বন্ধুরা আমার। তাহলে কিয়ামতের আগে জিনা ব্যভিচার বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং নর্তকীর সংখ্যা বাড়বে, গায়ক গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে। আজকে আপনি দেখেন, আমরা কিছুদিন আগে যেটাকে এই যে শহীদ মিছিল বা শহীদি আমরা কাফেলা বললাম, এই তারাই আবার এই শহীদি কাফেলার পরিবারকে সহযোগিতা করার জন্য কনসার্টের আয়োজন করেছে, গানের আয়োজন করেছে। একটু সমালোচনা না করলেই হয় না। এই যে গানের আয়োজন, নষ্টামির আয়োজন, অশ্লীলতার আয়োজন করা হলো, কিসের শহীদের রুহের মাগফিরাতের জন্য এটা হতে পারে? আমার কথা বুঝেন না মনে হয়। দেখেন না 16ই ফেব্রুয়ারি নাকি 21শে ফেব্রুয়ারি, তারপরে 16ই ডিসেম্বর, 26শে মার্চ, তারপরে 31st নাইট, এগুলা পালন করার নামে আমাদের দেশের ওই যে বিশেষ করে 16ই ডিসেম্বর পালন করা হয় বা 21শে ফেব্রুয়ারি পালন করা হয়। একটা হিন্দু যেমন ওই মূর্তির সামনে গিয়ে যখন বিভিন্ন রকম কোনো কিছু চাই বা ফুল দেয়, তখন আপনি একটা হিন্দুকে বলেন সে তো মুশরিক, তাই দেয়, কিন্তু সে তো হাত পাওয়ালা মূর্তির কাছে চাই বা দেয়, কিন্তু আপনি 3টা খাম্বার সামনে গিয়ে চাচ্ছেন বা দিচ্ছেন, তাহলে আপনার কি বলবো? কথা বুঝেন না মনে হয়, গায়ে লাগতেছে, খারাপ লাগতেছে, কিছু করার নাই। আমি আপনার চরিত্রের সাথে মিলাচ্ছি বিষয়টা। তাহলে আপনি বিবেচনা করেন, আপনি চিন্তা করেন, আজকে আর এগুলা গানের তালে তালে নাকি রুহের মাগফিরাত হয়? দেখেন না, বক্স ভাড়া করে সারা রাত নষ্টামির আয়োজন করে, অশ্লীলতার আয়োজন করে, গান বাজনা বাজায় আর ভাবে যে শহীদদের রুহের মাগফিরাতের জন্য। নাউযুবিল্লাহ। না আছে জ্ঞান, না আছে রুচি, না আছে চরিত্র, না আছে কোরআন হাদিসের জ্ঞান, না আছে বিবেক বুদ্ধি। আমি কিভাবে বুঝাই সমাজের মানুষকে? সতর্ক হতে হবে, সাবধান হতে হবে প্রিয় বন্ধুরা আমার। এজন্য শরীয়তের জ্ঞান দরকার। ইসলামী শরীয়তের জ্ঞান না থাকলে, তাওহীদের জ্ঞান না থাকলে সমাজ মানুষ এভাবে পথভ্রষ্ট হয়ে যাবে। এজন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এরপরে আসেন, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত না মানুষ মসজিদ নিয়ে গর্ব করবে। আগে মসজিদগুলো ছিল খেড়ের, তার মানে খোলার চালের, টিনের চালের। এখন মসজিদগুলো হয়েছে টাইলস, এসি, সুন্দর ফিটিং, তাই না? কিন্তু মুসল্লি কমে গিয়েছে। আর এক এলাকার মানুষ মসজিদ নিয়ে গর্ব করে, আরে ওই এলাকা থেকে আমার এলাকার মসজিদ সুন্দর, ওরা আবার গর্ব করে না তাদের মসজিদের থেকে আমাদের মসজিদ সুন্দর। এটা কিয়ামতের আলামত। দেখেছেন না, কত গম্বুজ কে বাড়াতে পারে, ওই তত গম্বুজওয়ালা মসজিদ দেখার জন্য ভিড় জমায়। দেখেছেন না, এগুলো সব কিয়ামতের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। মসজিদ বাড়ুক, ইমানদারের সংখ্যা বাড়তে হবে। মসজিদ সুন্দর হওয়ার সাথে সাথে ইমানের সৌন্দর্যের প্রয়োজন, ইমানের নবায়নের প্রয়োজন। কিন্তু মসজিদ সুন্দর হচ্ছে, মুসল্লি কমে যাচ্ছে, আমরা এটা চাই না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। কিয়ামতের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের মাঝে মদ্যপান বেড়ে যাবে। আজকে আপনি দেখেন প্রকাশ্যে অপ্রকাশ্যে সমাজের মানুষ মদ্যপানের সাথে জড়িত, যেটা কিয়ামতের অন্যতম একটা আলামত। মদ্যপান বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে 1 নম্বরটা হলো মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশাজাতীয় দ্রব্য সেবন করে তাদের জন্য জান্নাত হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি নেশাজাতীয় দ্রব্য সেবন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একবার নেশাজাতীয় দ্রব্য সেবন করে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করে তার জানাজা সালাতে ঈমানদাররা অংশগ্রহণ করবে না। এই মদের বা মদ্যপানের নির্দিষ্ট কোনো লিস্ট নাই, তবে যেটা বেশি খেলে ব্রেনের বিঘ্নতা ঘটে সেটা অল্প খাওয়াটাও হারাম। সেই সূত্রে বলা যায়, মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হেরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার দেহ হারামে জর্জরিত হয়ে যাবে। এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশাজাতীয় দ্রব্য সেবন করবে তার জন্য জান্নাত হারাম, সে জান্নাতে যাবে না। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। কিয়ামতের আগে মানুষ এগুলো প্রকাশ্যে সেবন করবে। আজকে দেখবেন ভাইয়েরা সিগারেট খায়, বুক ফুলায় সিগারেট খায়, মানুষকে দেখায় দেখায় সিগারেট খায়। আগে তো বাবার সামনে সিগারেট খেতে লজ্জা লাগতো,
থাকতো, কিন্তু এখন বাবা সন্তানকে সিগারেট ধরায় দেয় আর সন্তান বাবাকে সিগারেট ধরায় দেয়, বাবা মেয়েকে সিগারেট ধরায় দেয় আর মেয়ে বাবাকে সিগারেট ধরায় দেয়, মা মেয়েকে সিগারেট ধরায় দেয় আর মেয়ে মাকে সিগারেট ধরায় দেয়। রাস্তাঘাটে দেখা যায় বাংলাদেশে যত নারী আছে তার মধ্যে 30% নারী মদ্যপানের সাথে জড়িত। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এই মদ্যপান আজকে আমাদের সমাজে এমন ভাবে চলছে, দাদা নাতির সামনে মদ্যপান করে, নাতি দাদার সামনে মদ্যপান করে, কারোর লজ্জা লাগে না, কেউ এটাকে পাপ মনে করে না। তার বাবা দাঁড়িয়ে আছে, বাবাকে দাম দেয় না, মা দাঁড়িয়ে আছে, মাকে দাম দেয় না, আলেম ওলামা দাঁড়িয়ে আছে, তাকে দেয় না, দাম দেয় না, ওর চাচা দাঁড়িয়ে আছে, তাকে দাম দেয় না, ও সিগারেট খায় আর ও যাত্রার দিকে ধোয়া ছেড়ে দেয়। দেখেছেন না কি লজ্জা লাগতেছে? লজ্জা লাগা দরকার। দাওয়াত দিয়েন না, দাওয়াত দিলে কথা শুনতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য যে কথা বলতে যাচ্ছিলাম, প্রিয় বন্ধুরা আমার, সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যে জিনিস গরু ছাগলে খায় না, যে জিনিস চতুষ্পদ জন্তুতে খায় না, সে জিনিস আপনি ভক্ষণ করেন। আর হুজুরে বললে পরের দিন সকালে বসে চায়ের দোকানে বসে সমালোচনা করেন, আরে আপনার চায়ের দোকানদার যে আছে তার ইনকাম তো হারাম। কেমনে হারাম? আপনি খান একা পাপ করেন, কিন্তু চায়ের দোকানদার বিক্রয় করে, এলাকার যত মানুষ খায় প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ চায়ের দোকানদারের আমলনামায় লিপিবদ্ধ হয়। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? চায়ের দোকান থেকে মাসালা নেন, চায়ের দোকান থেকে ফতোয়া নেন, হুজুরের কোরআন হাদিসের বক্তব্যকে চায়ের দোকানে বসে সমালোচনা করেন। কোরআন হাদিসের বক্তব্য সমালোচনা করার কোন যোগ্যতা আছে? আপনি তো সাহারি করেন জর্দা দিয়ে আর সিগারেট করেন ইফতার দিয়ে, আপনার রোজাই তো কবুল হয় না। আপনি সিয়াম পালন করেন আর চায়ের দোকানে বসে আলেম ওলামাদের নিয়ে গীবত করেন। আপনি সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। পৃথিবীর কোনো মানুষ আপনাকে পছন্দ করে না। কিয়ামতের মাঠে আপনি পানি চাইবেন, আপনি খাবার চাইবেন, কিন্তু আপনাকে পানিও দেওয়া হবে, খাবার দেওয়া হবে, কিন্তু দেওয়া হবে গরম উত্তপ্ত ঝরনার পানি। যে ঝরনার পানি যখন আপনি খাবেন তখন পিছনের রাস্তা দিয়ে নাড়িভুড়ি সহ সব বের হয়ে যাবে। এজন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। নিজেদেরকে ইমানদার দাবি করলে কোনো ইমাম সাহেব যারা আছেন এই বিড়ি করে জানাজার নামাজ পড়াবেন না। নিজেদেরকে ইমানদার দাবি করলে আপনারা যারা মুসাল্লি আছেন এই বিড়ি সিগারেট জর্দাখরের কোনো জানাজার নামাজে অংশগ্রহণ করবেন না। এদেরকে শিক্ষা হওয়া দরকার, লজ্জা থাকা দরকার। বাবা সন্তানকে সিগারেট ধরায় দেয়, সন্তান বাবাকে সিগারেট ধরায় দেয়, কারণ লজ্জা শরম নাই। এরা পাপ করে, মানুষকে দেখায় দেখায় পাপ করে, এরা পাপ করে প্রকাশ্যে বুক ফুলিয়ে পাপ করে। লজ্জা থাকা দরকার। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। সমাজে প্রচলিত বাবা অর্থাৎ বাবা মাকে সন্তানেরা দাস দাসীর মতো মনে করবে, কিয়ামতের একটা অন্যতম আলামত। যদিও এই আলামতকে আরবিয়ান কান্ট্রির সাথে সম্পৃক্ত করেছেন অনেক ওলামায়ে কেরাম, তবে জমহুর ওলামায়ে কেরামের মত অনুযায়ী বাবা মার কথা মতো সন্তান চলবে না। অর্থাৎ বাবা মা সন্তানের কোনো আচরণ যদি কষ্ট পেয়ে শব্দ করে তাহলে ওই সন্তান জান্নাতে যেতে পারবে না। এই শিক্ষাটা না দেওয়ার কারণে সন্তানকে বাবা মা ডানে যেতে বললে সন্তান বামে চলে যায়, বৃদ্ধাশ্রমে রেখে আসে। অর্থাৎ একজন ওই বাড়ির কাজের লোকের সাথে যে ব্যবহার করার কথা, অর্থাৎ দাসীর সাথে যে ব্যবহার করার কথা, বাবা মার সাথে সেই দাসীর মতো আচরণ করে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। বা ওলামায়ে কেরাম আর একটা কথা বলেছেন যেটা নাউযুবিল্লাহ, যেটা অত্যন্ত জঘন্য, অত্যন্ত বর্বর, যেটা সুদ খেলে মায়ের সাথে জেনা করার সমতুল্য পাপ হয়। মানুষ দাসীর সাথে যেমন জেনা করে নিজের মায়ের সাথে জেনা করার জন্য প্রচেষ্টা চালায়, এগুলো সব হারাম। এই জুলুম কিন্তু আজকে আমাদের সমাজে চলছে, এই কিয়ামতের আলামত আমাদের সমাজেও দেখা যায়। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। ফের বন্ধুরা আমার, যদি আমরা সতর্ক হতে না পারি, সাবধান হতে না পারি, তাহলে এই সমাজ ওই গরু ছাগলের সমাজে রূপান্তরিত হবে। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। সময় দ্রুত চলে যাবে, কিয়ামতের আগে ইলম উঠে যাবে এবং সময় দ্রুত চলে যাবে। আজকে আপনি দেখেন সকাল থেকে সন্ধ্যা কত দ্রুত চলে যায়, সপ্তাহ কত দ্রুত চলে যায়, মাস কত দ্রুত চলে যায়, বছর কত দ্রুত চলে যায়। এগুলো সব কিয়ামতের আলামত। মানুষের ইলম উঠে যাবে, মূর্খতা বর্ষিত হবে। আমরা তো দেখতে পাচ্ছি দুনিয়া বিজ্ঞানের মানুষ বহু বৃদ্ধি পাচ্ছে আমাদের সমাজে, কিন্তু রাসূল বলেছেন কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে। তার মানে মানুষের শরীয়তের জ্ঞান থাকবে না, কোরআন হাদিসের জ্ঞান থাকবে না। এই জন্য কিয়ামতের এই আলামতের শিকার যদি আমরা হতে না চাই, শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে, কোরআন হাদিসের ইলম অর্জন করার চেষ্টা করতে হবে। পারবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়। এই যে ছেলেটাকে আজকে আমরা পাগড়ি পরালাম, দেখেছেন না আপনারা, হাফেজ হলো। এই হাফেজ ছেলেটার বাবা মা যখন কিয়ামতের মাঠে দাঁড়াবে, কিয়ামতের মাঠের সবাই উলঙ্গ অবস্থায় নফসি নফসি করবে, ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, সূর্য মাথার নিকটবর্তী, কেউ ঘাম খাবে, কেউ পুজ খাবে, নিজের শরীরে রক্ত ঘাম নিজেই সেবন করবে। কিন্তু এই কঠিন বিশ্বকময় পরিস্থিতিতে দেখা যাবে ওই দূর প্রান্তে এই হাফেজ ছেলে এবং
মেয়ের বাবা মা তারা দাঁড়িয়ে আছে, যাদের মাথায় নূরের মুকুট পরানো, যাদের শরীরে পোশাক পরা। কিয়ামতের মাঠে সবাই উলঙ্গ, তাদের শরীরে পোশাক পরা, সবাই সূর্য সবার মাথার নিকটবর্তী, কিন্তু তাদের মাথায় নূরের মুকুট জল করতেছে। কিয়ামতের মাঠের মানুষগুলা ঈর্ষা করে বলবে, এই ফেরেশতা মণ্ডলীকে বলবে, এরা কারা? আমরা কঠিন অবস্থায়, তাদের পোশাক পরা, আমরা আজকে নাফসি নাফসি করছি, কিন্তু তারা সম্মানজনক জায়গায়, তাদের মাথায় নূরের মুকুট পরানো, এরা এমন মর্যাদার কেন? এদেরকে কেন এমন মর্যাদা দেওয়া হলো? তখন ফেরেশতারা বলবে, এরা হলো একজন হাফেজে কোরআনের পিতা এবং মাতা। সুবহানাল্লাহ। কি ইচ্ছা হয় ফকিরি বিদ্যা বলেন যেগুলোকে বলেছেন না, ফকিরি বিদ্যা। তো ফকিরি বিদ্যা আপনি বলে টিটকারি করেছেন, কিন্তু কিয়ামতের মাঠে তার বাবা মা সম্মানজনক জায়গায় থাকবে, আপনি থাকবেন উলঙ্গ অবস্থায়, কিন্তু তার বাবা মা থাকবে পোশাক পরিহিত অবস্থায়। আপনি নাফসি নাফসি করবেন, আর তার বাবা মা কিয়ামতের মাঠে নূরের মুকুট পরিহিত অবস্থায় থাকবে। এই জন্য বিবেক সম্পন্ন হতে হবে, চিন্তাশীল হতে হবে। আমরা আলোচনার সামনে লম্বা করতে চাচ্ছি না, তবে যে কথা বলতে চাই, কিয়ামতের যতগুলো আলামত আছে আমরা যেন সতর্ক হতে পারি, সাবধান হতে পারি, আমাদেরকে এই প্রচেষ্টা চালাতে হবে। পারবেন ইনশাআল্লাহ? কথা বলেন, পারবেন ইনশাআল্লাহ? কেউ আমাদের জন্য পথভ্রষ্ট করতে না পারে। আমাদের বিবেক সম্পূর্ণ হতে হবে, আমাদের চিন্তাশীল হতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময় আমরা যে কথাগুলো বলেছি, আমি সহ আমাদের সবাইকে যেন আমলে বাস্তবায়ন করা তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র কোরআনকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নাহগুলোকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকৃত ভালোবাসার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা যারা একসাথে হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইয়ের একসাথে যেন জান্নাতে কোনো একদিন এভাবে বসে গল্প করা তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ আছে তাদের সবাইকে শিফায়ে কামেলা আজেলা দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত আছে তাদের সবাইকে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহাজ্জুদের সালাত সম্পর্কে কিছু কথা বলবেন। তাহাজ্জুদের সালাত ফরজ সালাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত হলো তাহাজ্জুদের সালাত। সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত হলো তাহাজ্জুদের সালাত। ফরজ সালাতের পরে রাত্রের শেষ তৃতীয়াংশে জাগ্রত হয়ে আপনি দুই রাকাত করে 8 রাকাত এবং পরবর্তীতে 1 অথবা 3 রাকাত বিতরের সালাত আদায় করবেন ইনশাআল্লাহ। এটা হলো তাহাজ্জুদের সালাত। তাহাজ্জুদের সালাতের সময় হলো ফজরের যে ওয়াক্ত শুরু হয় তার কিছুক্ষণ পূর্ব মুহূর্ত পর্যন্ত। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না, কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহ রাত্রের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে আসেন, এসে বলতে থাকেন, বান্দা কে আছো? আমার কাছে চাও, আমি দান করব। আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। আমার কাছে সাহায্য চাও, আমি তোমাদের সাহায্য করব। সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদের সালাতে আপনি জাগ্রত হয়ে সাজদায় গিয়ে, রুকুতে গিয়ে বা সালাত শেষ করে একাকে 2 হাত তুলে আপনি আল্লাহর কাছে আপনার মনের যত ইচ্ছা আশা পাওয়া, অর্থাৎ ইচ্ছা আশা আকাঙ্ক্ষা যা কিছু আছে সব আপনি আপনার রবের সাথে কথা বলবেন, চাইবেন। রুকুতে যাওয়ার আগে আপনি 2 হাত তুলে সালাতের মধ্যে আল্লাহর কাছে চাইবেন। বিতরের সালাতে, তাহাজ্জুদের সালাত শেষ করার পরে বিতরের সালাতে 2 হাত তুলে দোয়া কুনুত পড়ার পরে আপনার মনের যত ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আছে সব আল্লাহর কাছে বলবেন। সাজদায় গিয়ে তাহাজ্জুদের সালাতে আপনি আল্লাহর সাথে কথা বলবেন, দেখবেন আপনার অনেক প্রশান্তি লাগবে, অনেক তৃপ্তি লাগবে। এজন্য তাহাজ্জুদের সালাত আপনার আদায়ে অভ্যস্ত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আমিন। বকা দেওয়া বা স্বামীর গায়ে হাত তোলা, স্ত্রীকে হাত তোলার জন্য স্ত্রীকে কি তালাক দেওয়া জায়েজ হবে? সারাই ওজন থাকলে আপনি তালাক দিতে পারেন, তবে এই সিস্টেমগুলো সমাজে চলতেছে কেন জানেন? এই নাটক সিনেমার কারণে। যে কথা বললাম না, নাটক সিনেমার মধ্যে এগুলা দেখে যার কারণে। কিন্তু ইসলাম কি বলেছে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামীর আনুগত্যের ব্যাপারে একটা নারী 4টা কাজ করতে পারলে জান্নাতে যেতে পারবে। তার মধ্যে অন্যতম একটা হলো স্বামীর আনুগত্য করবে। কিন্তু স্বামীর আনুগত্য তো বহু দূরের কথা, এখানে লিখেছে স্বামীকে বকাঝকা করা, স্বামীর গায়ে হাত দেওয়া, নাউযুবিল্লাহ। আর এগুলো সমাজে ছড়াচ্ছে কেন জানেন? পুরুষতান্ত্রিক পরিবার না হয়ে নারীতান্ত্রিক পরিবার হওয়ার কারণে। এই জন্য দেশের প্রধান, সমাজের প্রধান, রাষ্ট্রের প্রধান, এলাকার প্রধান, পরিবার প্রধান যদি কোনো নারী হয়, ওই পরিবার কখনো সুখের হতে পারে না। এই জন্য সতর্ক থাকতে হবে, সাবধান হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং এ ব্যাপারে একাধিক বর্ণনা পাওয়া যায় যে আল্লাহর পরে যদি কাউকে সাজদা দেওয়ার অনুমতি দেওয়া হতো, তাহলে একজন নারীকে তার স্বামীকে সাজদা দেওয়ার অনুমতি দেওয়া হতো। সে স্বামীর গায়ে হাত দেওয়া, বকাবকি করা, তারপরে দেখা যাচ্ছে কথা মতো না চলা, এটা অত্যন্ত জঘন্যতম অপরাধ। ইসলাম বলেছে একটা নারী 4টা কাজ করতে পারলে সহজে জান্নাতে যেতে পারবে। তার মধ্যে অন্যতম হলো স্বামীর খেদমত করা, স্বামীর কথা মতো চলা। এই জন্য চেষ্টা করতে হবে, স্বামী যদি জুলুম করে তাহলে ধৈর্য ধারণ করা, আল্লাহকে বলা, এবং পরিবারগুলোকে সুখের করার জন্য বিবাহের সময় চিন্তা করবে। যারা মেয়ের বাবা আছেন শুধু টাকা দেখে বিয়ে দিবেন না, বুঝতে পেরেছেন? যারা মেয়ের বাবা আছেন শুধু টাকা দেখে বিবাহ দিবেন না, দেখবেন ও রাসূলকে ভালোবাসে কিনা।
একটা মেয়ে যদি একটা ছেলে যদি রাসূলকে ভালোবাসে তাহলে ও এই হাদিসটা জানবে যে আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। অখৈরু মাতা'আদ দুনিয়া আল মারআতু আস-সালিহা, ওই নারী সর্বোত্তম, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদকে যে সতী এবং সাধবী। এই জন্য বিবাহের সময় মেয়েটার দিনদারিতা, তাকওয়া এগুলা দেখবেন, এবং ছেলেটা হালাল ইনকাম করে কিনা, ছেলেটা রাসূলকে ভালোবাসে কিনা এগুলা দেখবেন। তাহলে পরবর্তীতে ঠকার আশঙ্কা থাকবে না। যে মেয়েটা রাসূলকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, সে কখনো তার স্বামীর সাথে তর্কে জড়াতে পারে না। আর যে স্বামী আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, সে কখনো স্ত্রীর গায়ে হাত দিতে পারে না। এজন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, এগুলা থেকে বিরত থাকতে হবে। তবে যদি শারঈ ওজর থাকে তাহলে তালাক দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যতটুকু কথা শুনলাম, শ্রবণ করলাম, আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করা তৌফিক দান করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাত পর্যন্ত এই কোরআন